जननी सरदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজ আমরা আমাদের এই প্রতিদিনের মতো ধ্যান অনুভব, শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভব আজ আমরা শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে। আজ আমাদের বিষয়, আজ আমার ঠাকুরের যে দয়া কৃপা, সেই ভাবনার উপরে আজকে বিষয় হচ্ছে যন্ত্রণা ঈশ্বরের দান। এই যে যন্ত্রণা, কত রকম যন্ত্রণা আমরা আমাদের এই সাধারণ জীবনে ভোগ করি। তো আমাদের এই যন্ত্রণাগুলো মহামায়া ভগবান শ্রীরামকৃষ্ণ, এমনকি মহামায়ার যে রূপগুলো, প্রত্যেকটা যন্ত্রণা তিনি কিন্তু আমাদের লক্ষ্য করেন যে কার কি কঠিন যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা আমরা লাঘব করব কি করে? কত রকম যন্ত্রণা সংসার সমারাঙ্গনে, নানান রূপ কলহ কষ্টের মধ্যে জীবন চালানো। কে চালাবে এই জীবনের নৌকা? কে চালাবে আমার সংসারে, আমার যে নৌকা, যে আমার সংসার? আমি তো মাঝি, কিন্তু আমায় কি শক্তি দান করবে? কোথায় সেই শক্তি পাব? তিনি হাল ধরবেন, তবে তো আমি ওই সুরধনীর এবার থেকে ওপার হয়ে দেবী ভবতারিণীর তার মূর্তিটা দর্শন করব। তিনি না কৃপা করলে হবে না। এবার মাঝি জীবনের প্রথম, তার প্র্যাকটিস করে করে এইবার নৌকা হাল ধরেছে। এবার ভাবছি ওপারে যেতে পারবো তো? এই বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর আমি তো আজ প্রথম, প্রতিটা মানুষের জীবনের প্রথম কর্মের যে শুরু, সেই শুরুতে তিনি সেই হাল ধরেন। এবার আমি যদি পথ ভুল করি, তাহলে তো আমার সেই ঘুর পথে চলে যেতে হবে। তো নানান রূপ কষ্ট সংসার চালাতে হবে এই নৌকা পারাপার করে। জীবনের এই প্রথম 16 বছর বয়স, চাকরির অভাব, কোথায় পাবো? মায়ের কাছে প্রার্থনা। এমন দিনও স্বয়ং স্বামীজিরও এই কষ্ট
এই যন্ত্রণা তার মধ্যে এসেছিল। কেমন করে মা ভাইদের সেবা করবে, এই সেবা কেমন করে চলবে? তখনকার দিনেও স্বামীজি খোঁজ করেছিলেন একটি চাকরির। অবশেষে বিদ্যাসাগর মহাশয়ের যে যোগাযোগে একটা স্কুলে তিনি চাকরিরও সুযোগ পেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তা ওইখানকার তখনকার যে দুরবস্থা সেইটা থেকে তাকে সরে আসতে বাধ্য হয়েছিলেন। এমন পরিস্থিতিতে যখন আর পথ নেই, যন্ত্রণা, কষ্ট, মনের কষ্ট, কিভাবে আমি আমার মা ভাইদের ক্ষুধার আহার মেটাবো? এইবার এই যন্ত্রণা যখন আমরা ভোগ করি, তখন ভগবান শরণাপন্ন, তার প্রতি ব্যাকুলতা আসে। সেই ব্যাকুলতা আরো ব্যাকুলতার মধ্যে পড়ে যায়। হে প্রভু, হে প্রভু শ্রীরামকৃষ্ণ, তুমি বলে দাও এখন কোন পথে যাব? শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ আমরা যন্ত্রণা ঈশ্বরের দান, এই ভাবনায় স্বামীজি অবশেষে ঠাকুরের কাছে আসলেন। ঠাকুর তো ভাবছেন যে কি হবে, এবার নরেন এসেছে। ঠাকুরকে এসে বলছেন, কি করব, কি পথ বলে দাও। ঠাকুর বললেন, যা, মায়ের কাছে যা। নরেন তো দিব্যি মায়ের কাছে গিয়ে ভাবছেন, কি চাইব? মহামায়া যেন তাকে কেমন এক রূপ দর্শন করাচ্ছে। আবার তিনি কিছুক্ষণ পরে ঠাকুরের কাছে ফিরে আসলেন। ঠাকুর বললেন, কি রে, কি চাইবে? যা, মায়ের কাছে বল। আবার নরেন গেল। তারপর বলছি, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও। তারপর নরেন আবার ফিরে এসে ঠাকুরের কাছে বসলেন। ঠাকুর বললেন, কি রে, কিছু চাইতে পারলি না? নরেন ফিরে এসে বলল, যা, তো ভাত কাপড়ের অভাব হবে না। সেই যে আশ্বাস বাণী, জীবনের সেই আশ্বাস বাণী, চাকরি নেই, মা ভাইদের কি করে খাওয়াবো, সেই দায় দায়িত্ব ভগবান, সেই মহামায়া তিনি গ্রহণ করলেন।
কি ভুল আমরাও যারা এই সংসার জীবনে অনেক রকম যন্ত্রণা ভোগ, স্ত্রীর লাঞ্ছনা, অভাবের কারণে, সন্তানের পড়াশুনো, কন্যার পড়াশুনো, এ অভাব কি করে মেটাবো? তারপর তো গৃহকর্তার ক্ষুধা, কেমন করে সংসার চলবে? তখন মানুষ কি করে? ভগবানের কাছে প্রার্থনা। তুমি এই যন্ত্রণা, তুমি কি যন্ত্রণা দাও? না, তুমি তো যন্ত্রণা থেকে উদ্ধার করো। আজ আমার এই দুরবস্থা, ব্যাকুল হয়ে ক্রন্দন, হে ঠাকুর কোথায় যাব? মায়ের কাছে। এর আগে সে বারবার মন্দিরে যেত, দূর থেকে প্রণাম করে হাত দিয়ে চলে যেত। তারপর যখন কঠিন যন্ত্রণা, তখন সে ব্যাকুল হয়ে কষ্টে মায়ের কাছে এসে, মা, মা তুমি কথা বলো, মা তুমি উদ্ধার করো। সেই মহামায়া তখন শিশু যদি ক্রন্দন না করে, মা কি কখনো তাকে বারে বারে বুকের দুধ খাওয়ায়? সেই ব্যাকুলতা, সেই ক্রন্দন, হৃদয় কাঁদছে, কে দেখবে? এই যন্ত্রণা বহু মনীষীদের জীবনে বারবার এসেছে। স্বয়ং শ্রীরামকৃষ্ণের জীবনেও যে দৈহিক যন্ত্রণা, যে কষ্ট, ঠাকুরের সে কথা বলতে পারে আর হিম হয়ে যায়। গলায় ক্যান্সার, কি কষ্ট, কারোর সাথে কথা বলতে পারছে না। ডাক্তার, কবিরাজ আসছেন, ঠাকুরের সেই যন্ত্রণা, মুখ দিয়ে যেন কখনো কখনো সে বলা যায় না কি কষ্ট। রক্ত উঠছে, যেন সেই লাল রক্ত তার সে মুখের ওই ঠোঁট দিয়ে বয়ে বয়ে পড়ছে। হে কি যন্ত্রণা! মা, মা, এ তোর দান মা, আমাকে সহ্য করার ক্ষমতা দাও। কিসের কষ্ট? কত মানুষের তো এমন কষ্টে দিন যায়, তারাও তোমার কাছে আসে ঠাকুর, সেই যন্ত্রণা ভোগ করছে। কখনো বুকের মধ্যে হাত দিয়ে, হে ঈশ্বর, হে করুণাময়, তুমি তোমার বুকের উপরে হাত দিয়ে বারে বারে কাঁদছ। আবার মুখ দিয়ে সেই মহামায়ার যেমন দেবী চামুণ্ডা রূপ,
দেবী ভবতারিণীর যে মুখের যে জিহ্বার চারপাশে যে লাল রক্ত, এ কি ঠাকুর? তোমার মুখে মায়ের মতো এমন লাল উজ্জ্বল রক্ত। সেই যে কষ্ট ঠাকুরের, কোন সন্তানের সঙ্গে বারবার আলাপ করতে পারছে না, কথা বলতে পারছে না, চোখ শুধু বলছে, নরেন কাছে আয় বাবা, কাছে আয়। মা দর্শন করছেন, দেবী সারদা মা ঠাকুরের কষ্ট দেখে অঝরে তার চোখে জল, সন্তানদের চোখে জল। কি কষ্ট! জীবন জীবন তুমি এই পারাপারের সময় আজ তুমি তবুও ঠাকুরের শ্রীমুখে হাসি। ভয় নেই বাছারা, তোমরা বসো, ও আমি ঠিক হয়ে যাব। কি আশ্বাস! কত বড় তার সেই অভয় বাণী। তারপর দিন দিন তুমি এসো না, বারবার এগিয়ে এসো না দিন। সন্তানেরা ভাবছি, আমার ঠাকুর, আমাদের ঠাকুর কি দেহ রাখবে? না 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 মা। মায়ের কাছে সকল সন্তানেরা প্রার্থনা করছে, কার পাপের ভাগিদার আজ তিনি, কার কষ্টের অংশ তিনি ভাগ করে নিয়েছেন। সেই যে কষ্ট আমাদের সমগ্র মানব জীবনেও কত রকম কষ্ট, সংঘাত, জীবনের সঙ্গে জীবনের সংঘাত, স্ত্রীর সঙ্গে স্বামীর সংঘাত, সন্তানের সঙ্গে পিতার সংঘাত। এই যেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধ, সংসার সমরাঙ্গনে। একটা কথা মনে পড়ছে, ঋষি অরবিন্দ যেমন স্বামীজিকে তার সেই গৃহবন্দী মতো যে জেলের মধ্যে তিনি তাকে দর্শন করেছিলেন, তার রূপ তিনি, সেই যে স্কেলেটন তিনি দেখেছেন। আবার যখন স্বামীজিকে তার আগে দেখেছিলেন স্বয়ং কৃষ্ণকে সেই জেলের মধ্যে মানুষ নেত্রে, সত্যি তিনি সাক্ষাৎ করতে এসেছিলেন। তখন শ্রী অরবিন্দের মনে পড়ত শ্রীরামকৃষ্ণের কথা। একটি বইও আছে অপূর্ব, ঋষি অরবিন্দের সংগঠন দ্বারা ছেপেছে। শ্রী অরবিন্দের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ স্বামীজি, আবার কি শ্রীরামকৃষ্ণের যে প্রাণময়ী মা দেবী সারদা মা, তার কাছে
শ্রী অরবিন্দের স্ত্রী মৃণালিনী দেবী এসেছিলেন। মা তাকে বলেছিলেন, বৌমা এসো। সেও এক যন্ত্রণা তার মধ্যেও ছিল। স্বামী অধ্যাত্ম বোধের শক্তিতে পাড়ি দিয়েছেন সেই সুদূর পণ্ডিচারীতে। কত রকম যন্ত্রণা আমরা সকল দেবতাদের মধ্যেও দর্শন করি, শ্রবণ করি। মানব জীবন তো সেই এক একটা তারই সন্তানের সেই অগ্নিস্ফুলিঙ্গ। তো আমাদের তো যন্ত্রণা আসবেই। কে লাঘব করবেন? এখানে ডাক্তার, কবিরাজ, তার উপরে ঈশ্বর ভগবান, সেই মহামায়া। আই ট্রিট, হি কিওর। আমি কোনো কিছু কিওর করতে পারি না, তিনি মুক্তি দেন, তিনি কিওর করেন। তাই অধ্যাত্ম বোধের ডাক্তাররাও বলেন, I treat, he cure, she cure। তিনি সেই মুক্তি দান করেন। আর যন্ত্রণা তো বলছে, পেন ইজ দি হ্যামার অফ গড। পেন, PAIN, যন্ত্রণা হলো ঈশ্বরের হাতের হাতুড়ির আঘাত। তাই না যন্ত্রণা? আমরা সংসার জীবনে যে আঘাত প্রাপ্ত হই, সেও তার দাম, তার কৃপা। সারদা মা তাই এক জায়গায় বলেছেন, মহামায়া, যে অসুস্থতাও এক অসুস্থ অবস্থাও এক যন্ত্রণার মধ্যে থাকলেও আমরা তার কথা স্মরণ করি। তিনি মুক্তি দেন, তিনি সারিয়ে তোলেন। Medicine has no power to cure the disease except the gods and nature. এই তার ইচ্ছা, সকলেই তোমারই ইচ্ছা। ইচ্ছাময়ী তারা তুমি আজ বারবার যন্ত্রণা দাও, তাই তোমার কাছে সেই ব্যাকুলতার কণ্ঠে গান। গায়ক গাইছে, অঝরে তার চোখে জল আসছে, বুক ভরে যাচ্ছে। ঈশ্বর অনুভব করছে, সেই অনুভব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে আজ আমাদের সকল যন্ত্রণার এও তার দান। তিনি কত ভাবে মানুষকে বোঝান, মানুষ থেকে শেখে।
তার শিক্ষা। এমন সেই শক্তি প্রতিদিন যা আমাদের সেই জ্ঞান অনুভবের মধ্যে। আজ আমরা সেই পথকে দর্শন করব। রোগগ্রস্ত ডাক্তার যখন অপারেশন থিয়েটারে যাচ্ছে, তখন সেই হৃদয়ে একজনের বাইপাস সার্জারি হবে, সে তখন ডাক্তার বারবার তার এই ছুরি কাঁচিটাকে নিয়ে কপালে ঠেকাচ্ছে। অপারেশনের ঠিক মুহূর্তে তখন সে অন্তরে আহ্বান করছে, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আবার রোগী যার হার্টের বাইপাস সার্জারি হবে, সে বলছে, ডাক্তারবাবু আমি সেরে উঠবো তো? সেরে উঠলে শ্রীরামকৃষ্ণের ছবিটা আমাকে দেখাবে। ঠাকুর সেখানে গেছেন, তিনি উপস্থিত, দুই ভক্ত এক জায়গায়। তাই না রামপ্রসাদ বলছেন, ডাকার মতো ডাকলে পারে, শ্যামা মাকে না এসে পারে। সেই মহাশক্তি তিনি গেছেন সেই অপারেশন থিয়েটারে। জীবন আজ না কাল, আজ তো প্রার্থনা করে নিয়েছি, একটু আজ তো একটু ধ্যানের অনুভব আনতে পেরেছি, কাল সেই ধ্যানে তিনি বসাবেন কিনা আমরা জানি না। জীবনের প্রদীপ কখন যে ঝড়ের মধ্যে পড়বে কে জানে। এ তোমার ইচ্ছা, আজ সেই ধ্যান অনুভবে আমরা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে তার আহ্বানে আজ আসা। তিনি আহ্বান করেছেন, সময় পার হয়ে যাচ্ছে, জীবনের সময়, কোথা যাব? তুমি নিয়ে যাবে তো ঠাকুর সেই তোমার শ্রীরামকৃষ্ণ লোকে। এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি পাব। কতবার এসেছি, কতবার তুমি রক্ষা করেছ, তারপর এই তোমাকে ডাকবার সুযোগ। তুমি শ্রবণ করবে, তোমার দর্শন দেবে। হ্যাঁ সত্যি, আজ আমরা তাঁর দর্শনের জন্য, তাই না মা বলেছেন, স্বয়ং সারদা মা যে ঠাকুরের শরণাপন্ন হয়েছে, ঠাকুর তাকে দেখা দেবে। আজ এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে যন্ত্রণা ঈশ্বরের দান। এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের আসন থেকে আজকের মতো আপনাদের অনুরোধ করব, যারা কোন যন্ত্রণায় ভুগছেন, ভয় নেই, তিনি আছেন। আজ এইটুকু বলে সকলকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, আর আপনাদের আবার স্মরণ করিয়ে দিই, আপনাদের যে
ক্ষুদ্র প্রণাম, ভালোবাসা, বক্তব্য ওই কমেন্ট বক্সে লিখবেন, এতে কোনো খরচ নেই। আর একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। এইটুকু বলে ঠাকুরকে একবার প্রণাম জানিয়ে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরাম কৃষ্ণায় তে নমঃ। জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ, হরি ওম।